সিটির মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন শহরের অভিবাসী পরিবারগুলোর জন্য খাদ্য ভাউচার সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই প্রোগ্রামটি শহরের হোটেলে আশ্রয় নেওয়া অভিবাসী পরিবারগুলোকে তাদের প্রয়োজনীয় খাবার ও দৈনন্দিন সামগ্রী কেনার জন্য প্রিপেইড ডেবিট কার্ড দিত। তবে বছরের শেষ পর্যন্ত অভিবাসী পরিবারগুলোকে এই সুবিধা দেওয়া হবে এবং এরপর থেকে শহর কর্তৃপক্ষ তাদের কাছে সরাসরি খাবার পৌঁছে দেবে। মেয়র অ্যাডামস এক বিবৃতিতে বলেন, আমরা আশ্রয় প্রার্থী প্রোগ্রামের জন্য আরও কার্যকর ও সাশ্রয়ী পদ্ধতি প্রয়োগের লক্ষ্যে কাজ করছি। গত 2 বছরে 2,22,000-এরও বেশি অভিবাসীকে সহায়তা প্রদান এবং আশ্রয় ব্যবস্থাপনায় প্রায় $2 বিলিয়ন সাশ্রয় করেছি। মেয়র অ্যাডামস এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক আলোচনার পর এমন সিদ্ধান্ত আসে, যেখানে তারা নিউ ইয়র্ক সিটির অবকাঠামো, জননিরাপত্তা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। অ্যাডামস বলেন, নিউ ইয়র্ক সিটিকে এগিয়ে নিতে আমাদের অবশ্যই ফেডারেল প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করতে হবে। এই প্রোগ্রামটি চালুর পর থেকে প্রায় 2,600 অভিবাসী পরিবারকে প্রায় $3.2 মিলিয়ন প্রিপেইড ডেবিট কার্ড সরবরাহ করা হয়েছে। 4 সদস্যের একটি পরিবারকে প্রতি সপ্তাহে প্রায় $350 মূল্যের ভাউচার দেওয়া হয়, যা তাদের স্থানীয় বাজার থেকে খাবার কেনার সুযোগ করে দেয়। ডেস্ক রিপোর্ট, চলমান নিউ ইয়র্ক।